الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. استغفر الله أستغفر الله إن الله غفور رحيم. সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, তরুণ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের মেহেরবানির বিনিময়ে আজকের দিনই এক মাহফিল। আল্লাহ পাক আমাদের আশার বসার দিনই আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমি সর্বাগ্রে একটা মাত্র নামাজ দিয়ে পারি না, যেহেতু আমার সামনে ছোট ছোট মাসুম বাচ্চারা বেশি আর বুদ্ধিজীবী আকলওয়ালা মানুষ বাইরে বেশি, সুতরাং যে বুজুর্গ হল শেয়ার অবাদ আছেন আপনাদের মাত্রকার দরকার বেশ ফরুতা দেখিয়া আমি অনুরোধ করবো অন্তত পক্ষে আপনারা আগ্রহ তসিব লইয়া আগ্রহ। আপনারা যদি আমার সামনে আই যায়, আপনারা বারে বার থাকলে রহমত বরকত মাগফিরত থেকে বঞ্চিত থাকবা, আর ভিতরে যদি আই যায় এইগুলা পাইবা। মাত্র দ্বারা আসর বেশ হইব, ওনার ফায়দা বেশ হইব। এর লাগে আবার আমি অনুরোধ করি আর যে বুজুর্গ হল বারে শেয়ার অবাদ আপনারা অন্তত পক্ষে বড় তসিব লইয়া আগ্রহ বাচ্চাইন করে ফিসে দিতে কুয়া, আর আপনারা আগ বাড়িয়া বকবা লাভবান হইবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ো আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. أيها البزرگ خل واز نصيحت الزبين وبابناي প্রচুর ওয়াজ আপনাদের জানা আছে শোনা আছে, কিন্তু আফসোস কথাটার উপরে ওয়াজ অনুযায়ী আমল নাই। তার পিছনে বহুবিধ কারণ, এর মধ্যে এক কারণ হইল আমরা ওয়াজ যখন বসি না কেন আমরা আমলের নিয়তটা কম থাকে। তাই আমি সর্বাগ্রে অনুরোধ করি আর আমরা সারাই নিয়ত করি যে আলোচনা শুনবো আমরা আমল করবো, একবার হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু মৌখিক না, দিল থেকে একবার হোক ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হইল ইনশাআল্লাহ তো হইলাম, যদি আল্লাহ আমারে গোসেন না, আল্লাহ যদি আপনার আমারে তৌফিক দেন না, জানিয়া শুনিয়া করিয়া আমল করা যায় না। আর আল্লাহ আপনাকে যদি তৌফিক দেন তাইলে আমল করতে পারবো। সুতরাং আমরা আল্লাহর কাছে একবার পুঁজি চাই, মাঙ্গি কি আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দেবো, হবা আমিন। দিন থেকে আরো একবার হবো আমিন। আমরা নিয়ত দোয়া করলাম, এখন দেখি খেলে করি না, কেনে আমরা আল্লাহর বিধান মানি না। আমরা তো হইয়া আইছি আল্লাহ তোমার বিধান মানবো, তাহলে খেলে করি না, শুনি জানি করতে কেন পারি না, তার পিছনে কোন শক্তির হাত? যতক্ষণ পর্যন্ত সেই শক্তির দমন না করা যাইব, যতক্ষণ পর্যন্ত সেই শক্তির সাথে যুদ্ধ জেহাদ না করবায়, আমার বাইরে বহু কিছু জানার পাওয়া যেত আমল করা সম্ভব হইত না। আফসোস
আজ মুসলমানের জানার কোনো অভাব নাই, কিন্তু মানার প্রচুর অভাব আছে। আমরা আমারে রব্বুল আলামিনে জানাই দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাকের জানাই দেন যে হে ঈমানদার, আমি আল্লাহ তোমার কাছে ঘোষণা দিয়ার, আমি আল্লাহ তোমার কাছে জানাইয়ার, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে এডমিশন লইলাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ তুমি যেন প্রবেশ করো। অর্থাৎ তোমাদের ঈমান, তোমাদের ইবাদত, তোমাদের খায় কারবার, লেনদেন, মুআমালাত, তোমাদের সমাজের প্রত্যেকটা কর্ম, তোমাদের আখলাক, আদব, ব্যবহার প্রত্যেকটা কোরআনের অলঙ্কারে অলঙ্কৃত করো, কোরআনের বিধানে বাঁধাও। কিন্তু আফসোস মুসলমান, আমরা মানি আর হইতে কোরআন আমরা একমাত্র নিদর্শন, কিন্তু আজকে কোরআন থেকে বেশি দূরে সরার কারণে আজ আমরা সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই। ইবাদতকে ইমানিয়ত আল্লাহর বিধি অনুযায়ী না, ইবাদত কিন্তু ইবাদত না, আদতে পরিণত হইছে মুসলমান। আমার ভাই ওখানের বুজুর্গ হল, যতক্ষণ পর্যন্ত এক মানুষের ইসলামের পরিপূর্ণ হেদায়ত পাইত নাই, ততক্ষণ পর্যন্ত তার ঈমান ঠিক হইত নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানি বর্জন করা তার লাগি সম্ভব হইত নাই, আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করা তার লাগি সম্ভব নাই। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ। ও মুসলমান, প্রকৃত মুজাহিদ ভাবে পরিগণিত হইব যে মানুষ আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করার জন্য সে তার নফসের সাথে মুজাহিদা করবে। রে ভাই, একবার বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বসিগো মানে কইলে একটু জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়িলে লাভ কতখান মুসলমানে জানে না, আর যদিও বা জেনে মানতে পারে না, তার পিছনে কারণ शायरे वजह वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি আল্লাহ আল্লাহ রাসূল না থাকে, কলবের মধ্যে যদি ইসলামের প্রেম প্রীতি মহব্বত না থাকে, আর দিলের মধ্যে যদি আপনার আল্লাহ আল্লাহর ডর ভয় না থাকে, জাহান্নাম জান্নাতের ইয়াকিন বিশ্বাস না থাকে, বাইরে আস্তে রাত ওয়া শুনতে পারে, 2 রাকাত নামাজ পড়া তার লাগি সম্ভব না। দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। এই দুনিয়া কুস্তি কুতুমালা বন্ধুত্ব করার জায়গা নাই। তোমার এই দুনিয়ার দেওয়া হইছে কিসের জন্য? খায় তুমি খানো যাইবাই, ময়দানে মাহশর মালিকের সামনে তোমার জীবনের হিসাব লইয়া গিয়া খাড়া হইবাই। কিন্তু এখন পর্যন্ত তোমার সুরত সিরত ব্যবহার আখলাক ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহর দিন নাই রে ভাই। তুমি একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আপনারা সারা বইছেন তো আমার কথা মানবার লাগি নাই, ওরা বাতই না কোন কোন কথা মানবার লাগি নাই। আমি কইলাম তোমার আল্লাহর জিকির করো, বালা করে চাইলাম করবা, যদি একজন মানুষের মাথাটাও লড়াই যায় না। এখন যদি হলো বইয়া করো না, দেউতা ওয়াজে কোনো কামা লাগবে না, হালা করেন না, নিজে নিজের বিচার করো, খালি হুনতায় মানতায় না, বেমারে উজগা খাইছে। আল্লাহ রাসূল ফরমায়, লিকুল্লি শাইইন সিকালা, এ উম্মত তোমাদের প্রত্যেকের ভিতরে যে কলব আছে, তোমার প্রত্যেকে তোমার প্রত্যেক বস্তুরে পরিষ্কার করবার এক একটি বস্তু তোমরা ব্যবহার করো। আর আমার উম্মতের কলব পরিষ্কার করার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত যার প্রথম শব্দ এই পৃথিবীর জমিন হওয়ার বাদে আত্মদা আরম্ভ দিতে পয়লা মাত্র মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় শেষ মাত্র মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলের ফরমায়, মাঝখানে যদি 1000 বছরের জীবন পায়, কবরে হাসরে মিজানে সিরাতে মাওলার কাছে কোনো সওয়ালের সম্মুখীন করবে না। যেরকম সুবহানাল্লাহ। এমন প্রকারের একটু চিন্তা করো, তোমার ফিকিরের মধ্যে বলো আমরা আল্লাহ রাসূলের কথা বলি আর চিন্তা ফিকির করি না। হ্যাঁ, পয়লা শব্দ মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা আমার হারবার হইছে, কারণ কেউ বলতে পারবো না। কারণ আমরা মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পারই না, আব্বা বানাইছে আম্মা বানাইছে কেউ বলতে পারবে না। যদি আপনার আমার ঘরের পরিবেশ লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, আব্বার বেজে যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, আম্মার মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, নবজাত শিশু যখন বাত আরম্ভ করে তার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির করা সম্ভব নয়। তোমরা খেয়াল করেন, জাইলেন কাকাই বই যায় শুধু শুধু বাচ্চাদের আপনারা কিছু বুঝিয়ে দিবা, কারণ ক্লাস 1 এর ছাত্র 10 ও মজা লাভ নাই। এরা মাঝখানে বেড়াশোনা করবা, ভালো মানবা উঠিবা, এরা আমার মাত কথা বুঝতে নাই। সুতরাং আস্তে আস্তে তোরা বরং ভালো করে দিবা। আর বুদ্ধিজীবী জ্ঞানী গুণী মানুষ যেগুলো ইয়া বুঝে কোয়া রসুল হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। রহর ভাই খেয়াল করুন, বাতুর দিকে খেয়াল করুন। আমার ভাই হল বুজুর্গ হল, আপনি আমি প্রথম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাহির করতে চাই, তাহলে কোন পরিবেশ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বাচ্চার মুখ দিয়ে বার করা সম্ভব নয়। একবার প্রত্যেকের বাড়ির দিকে তোমরা চক্ষু ফেলাই। এক সময় ছিল মা বৈরকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়িতো, কোরআন শরীফের তিলাওয়াত করতা। প্রত্যেক ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ফিকির ছিল। বাইরে আজকে আমরা সেই জায়গার মধ্যে আল্লাহর নাফরমানি এই জায়গা করছে। ঘরের মহিলা তোর মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, মেয়েরা তো একটা, ছেলেরা তো একটা, পুত্রবধূরা তো একটা। যার কারণে কোরআনে কারীমের কোন দাম মুসলমানের গোমাইশ নাই। যার কারণে মুসলমানের বাচ্চান তো শুরুত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই। মুসলমানের বাচ্চার মধ্যে ফিতরত ইসলাম থেকে দূরে রে ভাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াবকা ফিল ইসলাম সায়াতি আলান নাস জামান। অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আর لا يبقى في الإسلام إلا اسمه ولا يبقى في القرآن إلا رسمهم। আমার উম্মতের মধ্যে নাম মাত্র মুসলমান থাকবে, ইসলামী কোন জীবন তাদের মধ্যে থাকবে না। কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবে, কোরআনে কোনো বিধান তাদের মধ্যে থাকবে না। শাইরে বজা ওয়া মুআজ্জাদতে হামিলে কুরআন কর हम जलील खार हुए तारीख कुरआन होकर। সাহাবায়ে কেরাম এই দুটি জায়গার মধ্যে দুনিয়া এবং আখিরাত সম্মানিত হইলা, সম্মান প্রাপ্ত হইলা, ইজ্জতি বললা। আল্লাহ হইলা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। একমাত্র কোরআনের উপরে আমল করার কারণে আপনি আমি কোনো জায়গার লাঞ্ছিত বঞ্চিত অবস্থ হইয়া একমাত্র আল্লাহর কোরআন থেকে দূরে সরার কারণে মুসলমান আজ লা ইলাহা ইল্লাল্লাহ কার বাড়িতে আছে? বাচ্চাইতে যে পড়িতো মায়ের কোলে লইয়া কইবা আম্মা গো কইনি বাতাই না কেন? শুধু বাচ্চা যে সবাই টুকটুক করে মাতিতো, বাপে কই আব্বা গো কম্পিটিশন লাগে, ভাইয়ে কয় ভাই গো, কইনে কয় বুবু গো। কিন্তু আমার আল্লাহ রাসূল কয় না না,
এই বাচ্চার জবান দিয়ে তোমরা পয়লা শব্দ বার করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আল্লাহর ফরমানে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হে মানব গোষ্ঠী, তোমরারে আমি সৃষ্টি করলাম, তোমরারে আমি বানাইলাম, তোমরার মাত্রটা আমি শিক্ষা দিলাম। এত বড় দানের প্রতিদান হিসাবে পয়লা শব্দ বাচ্চার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বার করে দিতাই কোন মুসলমানের চেষ্টা করলাই, যার কারণে আওলাদের প্রতি তোমার তরবিয়ত না দিবার কারণে আজ হাজার হাজার লাখ লাখ মুসলমানে আওলাদ লইয়া কান্দে আর কয় হুজুর দোয়া করবা, ভয় তো ভালো হয় না। মালিক যদি সদয় হয় ফরজ হুয়াদি বাহুডা খায়, মালিক যদি নির্দয় হয় নিজের হুয়াদি গাড় ভাঙ্গায়। খালি হুজুর দোয়া করবা, হুয়াইকে দেখতে পারে না, সেটা লাগি দেখতে পারতো, পয়লা তুমি হুয়ারে মুসলমান বানাইলে না। হ্যাঁ, এই বাচ্চারা তুমি ফিতরতান খেলে ইসলাম দিলাই না। আজ খান কোন মধ্যে ইসলাম আছে, এই পজিশন ধরা করছে। মাইক লাগাইয়া আজান দিতে মসজিদের পাশে দিয়ে হাঁটিয়ে যাইব, 2 রাকাত নামাজ পড়িছ নাই। আপনি কইলে কইব যারকারি চিন্তা করো, আমার চিন্তার তোমার দরকার নাই। আছে না নাই? ভাতেন লাগে আর পিছনে কারণ কিটা? ফয়লাই করে মুসলমানি তারবিয়ত দেওয়া হয়েছে না। একটা ঘরের মধ্যে ইসলামিক কালচার তমদ্দুন নাই, প্রত্যেক ঘরের মধ্যে খ্রিস্টানিজম আইয়া হইছে। একবার হোক না আউযুবিল্লাহ। মাত্রা ঠিক আছে নি বলছেন? পুরা হানা হোক না। দুরুদ পড়ো একবার। সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। রসুল বলেছে কি বলো দালাই আগে মাওলানা সাহেব হইয়া গেছেন, আর আমি এখানে একাইয়া মাতমাকি কসম খোদার নবীজি ফরমাইতরা কিয়ামতের ময়দানে যেদিন আমরা গিয়া উঠিব, সেদিন মায়েও আপনার লোকের সম্পর্ক নাই, বাপেও নাই, ভাইও নাই, বইনেও নাই। এখানে নবী হল পর্যন্ত দারদারি চিন্তায় চিন্তিত থাকবা। আল্লাহর রসুলের ফরমাইতরা ও দিন আমার সবথেকে মায়ার পাত্র, নিকটস্থ, দ্বারস্থ ও উম্মত হইবা, যাই দুনিয়ার জমিন ও সারাতনে বেশি দুরূদ শরীফ পড়িবা। রব্বানা সুবহানাল্লাহ। নবীজির দ্বারা হইবার আশা আছে নি সারা? এখন যদি আমি কই বলে কসম খাইয়া হকুয়া যে নবীজির দ্বারা যে মানুষ যাইব, আমরা সারাই 1 কোটিবার কসম খাইয়া কইতাম পারবো যে নবীজির মায়া রইব, বেলা হিসাবে জন্মত হইব। সুবহানাল্লাহ। আর ঠিক আছে না? আল্লাহ রসুলের মায়া রইব আর জন্মত হইব না। তাই এত সুন্দর রাস্তা দেব হইল দুরূদ শরীফ পড়িতে ঠিক না কেন? আমার বাইরে মুসলমান একবার চিন্তা লাগাও, সেটা দুরূদ শরীফ পড়িতে পারি না। আসল কথা হইল দিলে চাইলা মনে মানে না। বাইরে যতক্ষণ পর্যন্ত তোমার নফসের লোকে মজা খেতা মোকাবেলা যুদ্ধ দেখা হইতো নাই, বাইরে তুমি আল্লাহর বিধান মানা সম্ভব হইতো নাই। আল্লাহ কইলা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। 1 নম্বর কাম হইল তোমাদের ঈমানকে তুমি যেন মুসলমান বানাও। আমরা ঈমানের দাবির মধ্যে আইলাম, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, ব্যভিচার, রাগারাগি, মারামারি, আইন ঠেলাঠেলি, নাফরমানি, হিংসা, দেশ গিল্লা, শেখায়ত, পরনিন্দা, 24 ঘন্টা নাফরমানির মধ্যে লিপ্ত থাকি আল্লাহর গুলামে হয়। যদি আল্লাহ বিল্লাহ না করি, মসজিদে না যাই, যদি আল্লাহর মসজিদে নামাজ না পড়ি, ঈমান তো ঠিক আছে, একবার হোক না আউযুবিল্লাহ। এরা মানুষ আছে না নাই? ওরা একটু মানুষ না আছে না নাই? বরং মেজরিটি মানুষ বর্তমানে এই পজিশন, বেশিরভাগ মানুষ এই পজিশন আছে। মহিলাদের কাছে ইসলাম নাই, পুরুষের মধ্যে ইসলাম নাই, যার কারণে নিয়ামতের বেকদরি করার কারণে আজ ইসলামের উপরে মানুষ হস্তক্ষেপ করেন। একটা করিয়া মুসলমানের বিধানের উপরে মানুষ হাত দেন। একমাত্র লায়েক আমরা হইলাম, অথবা পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন ক্ষমতা, মখলুক জগতের কোন সৃষ্টির মধ্যে কোন পেটার কোন ভক্তির ক্ষমতা নাই। ইসলামের উপরে আর দিত পৃথিবীর ইতিহাস উত্তোলন করে দেখো, আদম থেকে লইয়া আজ অবধি যত মানুষ ইসলামের উপরে হস্তক্ষেপ করছে, আল্লাহ দুনিয়া ধ্বংস করিয়া ইতিহাস রচনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সরকার বাহাদুর চিন্তার মধ্যে আনই কথা বাড়াবাড়ি চূড়ান্ত সীমা ফিরবে লাগবার সময় হয়েছে।
কিন্তু দুঃখে মারতে হয় সেই কারণে ভাই মুসলমানরা ইসলামের দিকে ঘুরানো যায় না। আজ মুসলমান মসজিদ থাকি ভালোই লাই আল্লাহ বললা ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার দিকে দৌড়াও, যত সমস্যা আছে আমি সমাধান করে দেব। আমার দিকে দৌড়াইবে না, সমস্যায় জর্জরিত হইবাই, আমার কাছে খান্দি ভাই, একটা দোয়াও তোমার তার গোসল হইত নাই। আজ মুসলমান এখন বুঝ পাইল না, দুনিয়ার প্রত্যেকটা গঙ্গা খাবার মধ্যে লিপিবদ্ধ হইলাই। ও ভাই মুসলমান, কোন ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আছে একবার চিন্তা লাগাও। এক গ্রামে যদি 500 মানুষ থাকে, 450 জন বেনবাজি ভাই ভাই, এই সমস্ত মুসলমান খিলা আল্লাহর সাহায্য তুমি দেন ভাই ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জানাইয়া দেন, হে ঈমানদার, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কয়, ও ঈমানদার, তোমরা সাহায্য করা আমার ডিউটি, তোমরা সাহায্য করা আমার কর্ম, আমার হক হইল ঈমানদারের সাহায্য করা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ঘর তোমরা দুঃখ চিন্তা ফিকির ডর ভয় কিছুর কারণ নেই। তোমরা দুনিয়ার সমুদায় জাতির শীর্ষে অবস্থান করবাই যদি তোমরা ঈমানদার হতে পারো মুসলমান। একবার জোরে বলো সুবহানাল্লাহ। যেমন আমরা ঈমান দিয়ে তোমরা যাচাই করে যাই কি পর্যন্ত ঈমানদার হইলাম, কি পর্যন্ত ঈমানদার। ঈমান কখন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? যে কালে, যে যুগে, যে সময়ে এই পৃথিবীর মানব গোষ্ঠী অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, মানুষের মধ্যে আল্লাহর নাফরমানি চূড়ান্ত শিখরে ছিল, সেই পশুত্ব স্বভাবপূর্ণ অন্ধকারে নিমজ্জিত কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীর মানব গোষ্ঠীর দুনিয়া আখিরাত এই দুটি জাহানের সফলতা কামিয়াবি দেওয়ার জন্য রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের মতো দৌলতের মালিক বানাইলা। একবার জোরে কই সুবহানাল্লাহ। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ বলছে, হে ঈমানদার, আমি ওয়াদাকৃত হয়ে গেলাম, আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, যদি তোমরা দুটি বস্তু সংশোধন করে নিতে পারো, তাহলে এই পৃথিবীর রাজত্ব, এই পৃথিবীর সিংহাসন, এই পৃথিবীর বাদশাহী, এই পৃথিবীর সবকিছু আমি তোমাদের জন্য সংরক্ষিত করে রেখে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আগে বলে সবাই বলে একবার সুবহানাল্লাহ। আল্লাহর কসম, যতদূর কইছি সারার না মায়া বলো লেখা হইছে নি না, বাতাই না রে লেখা হইছে নি না, লেখাইতে রাজি না এখানে। ওবা চেন করে আগে তো মুসলিম বার করে দিতে দেখুন, লাগি জলদি করে বার করো, সব আছে বার করে দিল। আর আপনারা ফাঁক মারি দিও, আপনারা দেখি মানুষ ইনশাআল্লাহ বলিবা। আপনি ছোয়া কইয়া ফাঁক মারি দিও, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, বুজুর্গ হল, ধ্যানের সহিত খোদা বলার চেষ্টা করো, ফায়দা হইব ইনশাআল্লাহ। আইজ আমরা হুনতা মুসাই না, কিছু মানুষ আছে কয়টা ওয়াজ দিকিতা করতাই, বহুত ওয়াজ আমরা জানি না, বা ওয়াজের বাইরে বাইরে হয় বারিস আসই না নাই, বাজে না রে। একগুলো শিক্ষিত মানুষ আছে তারা এটা বলে না, কিন্তু এই এলাকার বহুত বড় এক শিক্ষিত উবা করে দেখতে শুনে হাতিয়া গোফরাতে 99 টাকা গুণ থাকে, আসই না নাই, বাজে না রে। আমি কই শুনিস না রে বাবা, কিন্তু ইয়াদ রাখিস, আল্লাহ কইছে ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি আপনার উম্মতকে ওয়াজ করবা, আপনি আপনার উম্মতকে নসিহত করবা। যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, নিশ্চয় ওয়াজের মাধ্যমে সে লাভবান হইব, সে দুনিয়ার কামিয়াব, আখিরাতেও কামিয়াব হইব। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, এই কারণ শোনার শক্তি আল্লাহ কেন দিয়েছে একবার চিন্তা করুন হে ভাই। আল্লাহ দিয়েছে না দুনিয়ার গান বাজনা নাচ রং সেরতাম সারা আওয়াজ শোনার লাগিয়া,
আল্লাহ যাবার মকসদ হইল আল্লাহর মাত শোনার লাগিয়া। হে মুসলমান, কিন্তু আজ আল্লাহ রসুলের কথা শুনতে আরাম লাগে না। কান নষ্ট হয়ে গেছে, গান শুনতে আরাম পায়, গালিগুলো শুনতে আরাম পায়, নাফরমানি দেখতে আরাম পায়, কিন্তু আল্লাহর কোরআন শুনবার কোনো সময় নাই। আমার আল্লাহ জানাই দিয়েছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার ভাই হলের বুজুর্গ হলে একবার চিন্তা লাগাও। রব্বুল আলামিন জানাই যে, হে গোলাম, তোমারে আমি কানের শ্রবণ শক্তি দিছি আমার কথা শোনার জন্য, চক্ষুর দর্শন শক্তি দিছি আমার দিন দেখার জন্য, দিলের বুঝ দিছি, দিল দিছি বুঝার শক্তি দিছি আমার ইসলাম বোঝার জন্য। ইলানিয়া রাখিও, তুমি এই সব অঙ্গরে সহি ইস্তেমাল ব্যবহার করছো কিনা? কাল কিয়ামতের ময়দানে আমি উভা করে জিজ্ঞাসা করব, আমি চোখ দিছিলাম, তোমার চোখ দিয়ে আমার ইসলামের রক্ষণাবেক্ষণ কতখানি বসলায়? অসম খোদার জবাব না দিয়ে আগে দিয়ে যাওয়ার সম্ভাবনা। দুনিয়া মুসাফির খানা, আবার আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকরুন আগে জিকির করো, আরতে বইতে জিকির করো। কারণ আমি হাদিস পড়েছিলাম যে যার প্রথম শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ শব্দ পড়িবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাফ নবীজি ফরমাইলেন ফাদাখালাল জান্নাহ, বলার লগে লগে জান্নাত। একবার কওনা সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমরা প্রত্যেকের 24 ঘন্টা চিন্তা করা দরকার আছে না নি, যে খিলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইতাম আছে না নাই? মাথায় না নেই, কিন্তু একদিনও চিন্তা করিনি। কোন দিন চিন্তা করলে কলমা নিয়া পৌঁছাইত? যদি চিন্তা থাকতো আরতে বইতে কলমার জিকির থাকতো রে ভাই। আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বহুত মুসলমান আছে। আমরা এখন হুজুর আমরা বড় ব্যস্ত মানুষ, দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত বুলখান করতে। একবার বলেন নাউযু বিল্লাহ। এক বেটা এমনি সামনে গিয়া কয়, হুজুর দোয়া করো গো আল্লাহ এগো হুয়া দিতা। হুজুরে খুব কদিন দোয়া করলা, আর দিন আইয়া কইলো, হুজুর দোয়া করবা, আমার তো কোনো লাইন হইছে না। হুজুরে জিগাইলা, বিয়া করছো কি? কয় জি না হুজুর। ওই যে ইলা ব্যাখ্যা দুনিয়াতে আসেনি, খালি কয় হুয়া ভাই তো আনা বিয়া বলে। তো আমার ঘর উদ্দেশ্য হইল, কলমা নিয়া যদি মরতে চাও, মহিলা এবং পুরুষ, মরা তোমার জন্য অনিবার্য, তার মধ্যে কোনো ইখতিলাফ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, চিরন্তন সত্য। যাহা ঘটিয়াছে, যাহা ঘটিতেছে, যাহা ঘটিবে, আমার আল্লাহ কইছে তোমরা সারা একদিন মরার কষ্ট ভোগ করতেই হবে। এই মওতটাকে তোমরা বাঁচিতে পারতে নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তোমরা জীবনের সারা কামাই লইয়া হাজির হইবা, সারা হইবাই। ফামান যুহজিহা আনিন নার, যারা এই দুনিয়ার থাকা অবস্থায় জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতের মালিকদের বনে গেল, ওয়াদখিলাল জান্নাহ, বরিয়া যারা জান্নাতে ঢুকলো ফাকাদ ফাত, ও মানুষটা কামিয়াব হইল রে ভাই। একবার চিন্তা করো না, কলমা লইয়া কিলা যাইতায়, কোন মনীষাবর দোয়া কামাইতো নাই। যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে চাও, বুকের মধ্যে কলমারে জায়গা দাও, কলমার হকরে শরীরের মধ্যে ফুটাইয়া উঠাও, কলমার হেফাজতের বিধান না ফিটিং করো, আর বইতে কলমার জিকির করো। আল্লাহ কইছে ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এবার হও সুবহানাল্লাহ। কোরআনে আমরা সবাই মানি, সব মানি, কিন্তু আসলে কিচ্ছু মানি না, হকতে কিচ্ছু মানি না। যেসব পুরুষ বেশি বেশি হাঁটতে বইতে 24 ঘন্টা আমার জিকিরের মধ্যে থাকবো, এবং যে মহিলা হল
আমার আল্লাহ তোমার কাছে কইলাম মানো আর না মানো, শ্বাসের সমষ্টির নাম জীবন। এক শ্বাস করলে তোমার এই জীবনটাকে এক শ্বাস করলে একবার চিন্তা করলাই না কোন সময় মালিকের জাপটা মারবা তুমি জানো না। হে মহিলা, হে পুরুষ, আমার আল্লাহ কইলাম ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত। যেসব পুরুষ হলে বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করব, যেসব মহিলা হলে বেশি বেশি করিয়া আল্লাহর জিকির করবা, আল্লাহ কইলা আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আমি আল্লাহ তাআলা লাগি আমার মাগফিরাতের দরজা খুলিয়া কই দিছি। 24 ঘন্টা আমি লিয়ে জিকির করে 24 ঘন্টা আমি মাগফিরাত করতে তার মজুরে ও সুবহানাল্লাহ। আমি আল্লাহর জিকির করবাই গুনাহ মাফ হওয়া শুরু হইব। ও সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইবা এক গুনাহ মাফ হইব। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, আপনি সুবহান আলহামদুলিল্লাহ এক গুনাহ মাফ। আমরা তো গুনাহ মাফ করবার লাইন জানি না। হ্যাঁ, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলে হে গোলাম, তোমার পালা খাবে বাদ খামরে সরাইয়া দিলাই, মিটাইয়া দিলাই। আমার আল্লাহ কইছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে বান্দিরে, যদি তওবার মতো তওবা তোমরা করতে পারো এবং ঈমান আমলে সংশোধন করতে পারো, আমি আল্লাহ তোর গুনার সমুদ্র হান নেকির সমুদ্র দিয়ে পরিবর্তন করিয়া দিলাই। বুঝলে সুবহানাল্লাহ। আল্লাহ নেক করার কারণে গুনাহ maaf করে দিলাই। সুবহানাল্লাহ। আমার ভাই যখন বুজুর্গ হন, কিন্তু আমরা নেক কাম করতাম পারি না। এখন যদি আপনি কলিমা শরীফ পড়িয়া পড়তে চাও, তাহলে 2 কাজ জরুরি, ইয়াদ রাখিও। এই 2 কাম নাই কলমা নিয়ে যাবা নাই। এই 2 কাম না করলে কলমা দিয়ে যাইবাই। হ্যাঁ, 1 নম্বর কাম হইল আবাইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি পরিপূর্ণভাবে ঈমানের হক আদায় করা লাগবে। ঈমানের হক তোমার মধ্যে নাই, তুমি ঈমান নিয়ে যেতে পারো না। 2 নম্বর ঈমানের হেফাজত করা লাগবে। ঈমানের হেফাজত তুমি করবে না, কলিমা শরীফ পড়িয়া মরবে না। হক কাহাকে বলে খেবা জানে, আর হেফাজত কাহাকে বলে খেবা জানে, খেবা করে। হ্যাঁ, খালি হুজুর দোয়া করি আল্লাহ ঈমানের সহিত মত করতে হয়, নামাজও পড়ে না। আসেনি না নাই? পুরা একবার মাতি না খানা হই না। হ্যাঁ, আমার ভাই ওখানে বুজুর্গ হন, 1 নম্বর ঈমানের হক হইল আল্লাহর বিধান মানা রাখবো। আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে বড় বিধান হইল নামাজ। আজ নামাজ পর্যন্ত মাইল খাইছে। মুসলমানের ভিতরে নামাজের কোনো জায়গা নাই। মুসলমানের শুধু নামাজ মেনটেন করে আদত আর নামাজ পড়ে, কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহর বিধান নাই। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আল্লাহ রাসূল বলেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা। আল্লাহ পাকে ফরমান, হে গোলাম, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আমার আল্লাহ ফরমান হাদিসে কুদসি, তোমরা আমার ইবাদত করো, ওলা করো যেন তোমরা আমারে দেখরাই। একবার বলো সুবহানাল্লাহ। তোমরা ওলা ইবাদত করো যেন তোমরা আমারে দেখরাই। হে মুসলমান, তুমি 50 বছর নামাজ পড়া করো, এবার সময় হইল নিজে নিজের মূল্যায়ন করে দেখো নামাজ কিভাবে পড়িলাই। তোমার নামাজের মধ্যে ধ্যান নাই, খেয়াল নাই, খুশু নাই, খুজু নাই, রুকু সিজদা ঠিক নাই। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও মানুষ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গুনাহগার নিকৃষ্টতম সুর হইল যেমন সে নামাজ চুরি করিলাই। একবার বলেন নাউযুবিল্লাহ। পুরা জুড়ে কইলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার চুরি কিলা আর নামাজ চুর কিলা? হ্যাঁ, আল্লাহ রাসূল ফরমান, যে মানুষ নামাজ পড়ে বটে কিন্তু নামাজের কোনো জ্ঞান খেয়াল নাই, নামাজের কোনো গুরুত্ব তার মধ্যে নাই, নামাজের প্রতি আল্লাহর ধ্যান নাই, নবীজির তরিকা মতো তার নামাজ না, আল্লাহর বিধান মতো তার নামাজ নাই, আল্লাহর রাসূলের মায়ার, নবীর মায়ার উম্মত বলে একবার চিন্তা লাগাও। আল্লাহ জানাই দিছে, ও আমার গোলাম,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ কইছে ও নবী আপনি কোরআন শরীফ তিলাওয়াত করবা, আপনার উম্মতকে কোরআন শরীফ তিলাওয়াত করবা। আল্লাহ লগে লগে কইছে ওয়া আকিমিস সালাহ, নামাজ তুমি প্রতিষ্ঠিত করো, আপনার উম্মতকে খুব কথা নামাজ প্রতিষ্ঠিত করো। তা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষরে দুনিয়ার সব পাপ কাম থেকে বাঁচায়, গুনাহ কাম থেকে বাঁচায়, নির্লজ্জ কাম থেকে বাঁচায়। হে মুসলমানের মহিলা এবং পুরুষ, 50 বছর থেকে নামাজ পড়ো, আইন তেলা বল করলাই না, শুকরগুরি বল করলাই না, আপনার মরবার সময় হয়ে গেছে, তোমার নামাজে তোমারই সংশোধন করে না। সাহাবায়ে কেরামে বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ নামাজ পড়ে আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহ রাসূল ফরমায় অতি বিলম্বে তার নামাজে তাকে সংশোধন করে নেবে। যদি না দেয় তাহলে বুঝিলেই তো এই কথা, তার নামাজই কাল আল্লাহর কাছে কবুলিয়তের যোগ্য রাখে না, তার নামাজ কবুল হইতেছে না। ও মুসলমান, নিজে নিজের প্রশ্ন করো, আজ কত বছর থেকে নামাজ পড়ো, কিন্তু তোমার নামাজে খেলে তোমার গুনাহি ছড়ে না, তার পিছনে কারণ হলো নামাজ আল্লাহ বসিয়েছে না, তোমার কাল নামাজ হইছে না, তুমি নামাজ চুর বলছো রে ভাই। লাগাত করে আমরা এখন হুজুর দোয়া করেন জানি আল্লাহ দিলে আমরা এই এলাকার পড়ে নামাজি দেশ হয় না। আপনারা নামাজের কোনো গড় আছেন না? এরা কোনো হুজুরে জীবনে বাদ করছেন নি, গ্রামের পড়ে নামাজি দেশ হইলে সারে জন্নতি, এরা কোনো বাদ আছেন না? আমরা গড় মিলাইতে অবদান করবে না। এটা যার কুটুম ভাই ওর ভাই দিদি বাচ্চা হে সারা লইয়া ছুটিছে, আপনার তো কোনো খাটা খাননি, খাটা খানো লাগাই নদীর সামনে দিয়া গেছে, বালি কমে গেছে, ভালোই তো চাইছে, ভালোই দিত, চিন্তা করলো এখন বাচ্চা কাচ্চা লোকে ভালো হইতাম কিনা। ও একটা বাস লইছে, লইয়া পানি মাপা আরম্ভ করছে, কোনো জায়গায় হাঁটু বানি, কোনো জায়গায় খবর বানি, কোনো জায়গায় গলা বানি, হাঁটার বানি। শিক্ষিত মানুষ কইছে যেটা তো স্কুলে পড়েছিলাম, গড় মিলে গেলা বাবা যায়, ও গড় অঙ্ক করিয়া যাচ্ছে, গড়ে খবর বানি আর বুঝা গেছে। এখন এই বাচ্চা হাত করে লইয়া ভালো যদি ঘোরাতে ভালো হইতে পারবেন দুনিয়া মর্ম ছাড়া কোনো উপায় আছেন। অকলতার গরম মিলাই যাবা নাই করি জন্ম তো একটু চিন্তা করি, যখন আমরা খালি সব জিনিস গড় মিলাইতে মিলাইতে গড় শেষ হয়ে এখন 0 পয়েন্ট হয়ে আসছে। আজ মুসলমানের মধ্যে এই ঘোরা দুঃখ নাই, মুসলমান মসজিদের দিকে যাইতে চায় না। যে নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আপনার তাইফের জমিনও মানুষে মারতে মারতে জমিনও বেহুশ করে ফেলায়, রক্তাক্ত নবীর শরীর জুতা মোবারক পর্যন্ত রক্ত চোট লাগি যায়, পাগল হইয়া মানুষে নিয়ে রাস্তার পাশে ফেলাই দিয়া ঠেঙ্গ ধরে টানি রাখ। ও নবী রব্বের সামনে উম্মতের লাগি দোয়া করো, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ আমার যা বুঝছেন না সেটা ধ্বংস করিও না। একবার কও না সুবহানাল্লাহ। ও নবী যারা মসজিদে যায় না, নবী যে বলে আমার মনে কর বড় বড় লাগলে আগুনের লোকটা বড় বড় লাগা জ্বালাইতাম, আর বাড়িয়ে করে যাইতাম যারা মসজিদে নামাজ আইছে না, এরা ঘর বাড়ি জ্বালাইয়া আমি সালি করে দিলাইতাম। যদি মহিলা এবং বাচ্চা রাখতা না, তাহলে বাড়ি করে আমি নবী জ্বালিয়ে সালি করে দিতাম। নবী যে বলে লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যত বাদর বেটাকে এখান মসজিদের পরিচালনা করবাই, এই হামসায়ের এক বেটার নামাজ ইকান বাড়ি পড়িলে নামাজ কবুল হইতো না। ও বাইরে একবার চিন্তা লাগাও, ও বাসন মুসলমান মসজিদে গিয়া নামাজ পড়ো, আজ মসজিদে আবার লজ্জার ব্যাপার হয়ে গেছে, মসজিদে বলে বিরাট হয়ে রইছে, মসজিদে খানদের মসজিদে মুসলমান যায় না। কিন্তু জানিয়া রাখো আজ এখানে পালা করি মগজের মধ্যে হারাও, আল্লাহর জাতুর কসম মসজিদের সাথে তোমার নামাজের সম্পর্ক যদি জুড়ে না, আর কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। একবার বলেন আউযু বিল্লাহ। এক সাহাবীরে জিজ্ঞাসা করলো হইল, এক মানুষে 8টা বছর রোজা রাখেন, সারা রাত তাহাজ্জুদ পড়েন, আর তিলাওয়াত বেশি বেশি করেন, আর তাসবিহ জিকির একারে সীমাতিক্রম করেন, কিন্তু এই মানুষ আল্লাহর ঘরে যায় না, নামাজও জামাতও জুমাত যায় না, কোনছেন এর ফয়সালা কি হইব? তাই কইলা যাও কানে জানাইয়া ওকে যাও, তাই দুজকি তাই জাহান্নামী তাই দুজকি, যাই মসজিদের লগে সম্পর্ক নাই তাই আল্লাহর জান্নাতে যাইতে পারতা না। একবার কওনা নাউযু বিল্লাহ, পুরা খবর করে কওনা একবার নাউযু বিল্লাহ। আমার ভাই যখন বুজুর্গ হল, পুরা চিন্তা করো যে আমরা কতবার মসজিদের লগে সম্পর্ক লাগাইলাম, আইলে হায়
আজকে যদি আপনার চাকরি থাকে হাইলাকান্দি টাউনও রাইট করার 5টার সময় যদি অ্যাটেন্ড করা লাগে 3টার সময় উঠিয়া আপনি প্রিপারেশন নিয়ে টাইপের আগে যাইবেন না যাইতা না বলা মাতেন না হুশ করো এলাকি আল্লাহ কাছে বলবে জাওয়ালা কাজ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون تبارك سبحان الله ولا ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ওলা জিকির করিয়া কলব বল যাতে বলবার সময় মুখে দিয়ে আয় ওলা আটছে বইতে জিকির করো আল্লাহর জাতের কসম নবী যে ফরমাইলেন যার দিল সব সময় জিকির থাকে এই দিলের মধ্যে শয়তানে ওসওয়াস দিতে পারে না আবার কওলা সুবহানাল্লাহ আমরা জিকিরকে দূরের কথা নামাজও নাই এবং জিকির খান থেকে আইতো মূল যদি নামাজ না থাকে তো জিকির আমার কথা নাই কারণ কোরআনে ফরমান নামাজে পাঁচখান থেকে বাঁচাইব নামাজ নাই পাঁচখান থেকে বাঁচতে পারত না আর পাঁচখানের মধ্যে আদি যখন করে যাইব মানুষ জানোয়ার থেকে আরো বাদ হইব আবার হোক আউযুবিল্লাহ এক ওলিরে এক বুজুর্গ এক কুকুরে বসলো আল্লাহর ওলি আপনি বালা নিলে আদি বালা আল্লাহর ওলিয়ে কইলা ই খোদা খান তো না মরিয়া কইতাম বানিয়ান না উত্তায় কইলে বলে মরিয়া কইবে কি কইলে তো জিতা হইছে ও আল্লাহর ওলিয়ে কইলা হে কুকুর কারণ যদি আমি আপনার ঈমান ইসলাম লইয়া মারা যাই তাহলে তোর কুকুর থাকি বহুত ভালো কারণ তোর কুকুরের কোনো জান্নাত জাহান্নামের ব্যাপার নাই আমি মরিয়া তো আল্লাহর জান্নাতে যাইবো আমি তো থাকি ভালো আর যদি ঈমান ইসলাম না লইয়া মরি তাহলে তোর কুকুর আমার থাকি ভালো কারণ তোর জান্নাত জাহান্নামের ব্যাপার নাই যদি আমি ঈমান ইসলাম লইয়া না যাই তাহলে তো জাহান্নাম আমার হইব সুতরাং তোর কুকুর আমার থাকি বহুত ভালো কারণ কুত্তা থাকি আরো বাদ হইয়া গিয়া কিয়ামতের ময়দানে উঠিবে রে ভাই আজ মুসলমানের ঈমান নিয়ে যাইতে কোনো চিন্তা নাই এক নম্বর ওয়াজ হইল নামাজ তোমার বাস্তব জীবনে নাই ঈমান লইয়া তোমার বড় কঠিন আছে কেন তুমি নামাজ পড়ো না তোমার মনে মানে না নফসের লগে মুজাহিদা করবাই না লড়াই করবাই না বছর অতিবাহিত হইব তোমার নামাজের কোনো খেয়াল থাকতো না কিন্তু আল্লাহ রাসূলে ফরমাইলা 11 ওয়াক্ত নামাজ তুমি জানিয়া বুঝিয়া ছড়িয়ে দিবাই 2,88,00,000 বছর আল্লাহর জাহান্নামের মধ্যে চলিবাই একবার বলেন আউযুবিল্লাহ কত চিন্তা কান খরচ হয় যে আমরা কি পজিশন আমার ভাই যখন বুজুর্গ হল নামাজ পড়তাম পারি না কেন মানে না দিলে চাই না আমার ভাই যত সময় নফসের লগে মুজাহিদা নাই আপনি নামাজ পড়তে পারতেন না এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ ও মুসলমান সবচেয়ে বড় মুজাহিদ হইব যে আল্লাহর বিধান মানার জন্য তার নফসের লগে মুজাহিদা করব ওয়াক্তু as-সালাতু খায়রুম মিনান নাওম রাখা হয়নি মাথায় রাখেন প্রত্যেক মসজিদ থেকে রাখা হয় আল্লাহর তরফ থেকে রোজ 5 বার রাখা হয় যদি 500 কতবার 5 কিসে 150 বার বছর কতবার একবার হিসাব লাগাও যায় এ নাফরমান কিয়ামতের দিন 60 বছরের ডাক এখানে জমায়া হইবে এই বল গোলাম তোরে আমি কতবার ডাকিছিলাম একবার চাচাই এটা জবাব দিতে হয় কত নামক হারাম আমরা রোজ 5 বার আপনার বছর কতবার একবার চিন্তা করো এটা তো চিন্তাও নাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ বলবে গোলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন আমার বাইরে একবার চিন্তা করো যে আমরা এই দুনিয়ার কি পর্যন্ত নাফরমানের মধ্যে লাগিয়ে আছি আল্লাহ কইছে ওয়ালা কাদ জারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বেশিরভাগ জিন্নাত এবং ইনসান ওদের দিয়া জাহান্নামের কুয়াত ইন্ধন আগুনের মধ্যে তারা খালি দেব হইব লাহুম কলব
আল্লাহ বাতারে আমি দিন দিছিলাম এ বাড়ি বুঝে গাড়ি বুঝে দিদি বুঝে বাচ্চা বুঝে চাকরি বুঝে নকরি বুঝে বুঝে না যদি আমার বান্দা একমাত্র আমার বুঝে না আমার হুকুম বুঝে না সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই খালে লইয়া কবর যাইবা খাইল তুমি কবর খামারি রাখবো আর যদি শ্বাস বাড়াইয়া যায় খাইল তুমি লাশ নিয়া কবর রাখা হইব খবর নবী যে বলবে জাল কবর রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার আমার উম্মতের কবর খেওয়ার জান্নাতের বাগ হইব আর খেরুল লাগি জাহান্নামের কাড়া হইব রে ভাই এবার বলা নাউযুবিল্লাহ এই কবর চিন্তা হার আছে রে ভাই মোরা আছে নি নাই কথা না রে আল্লাহর কোরআনের যে ঘোষণাগুলো আছে তার কোনো হেরফের নাই কোনো হেরফের নাই ভালো করে খেয়াল করো মুসলমান আমার আল্লাহ রাসূল ফরমায় লা তাজালু কদম আবদি ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে কোনো মহিলা কোনো পুরুষ তোমার ফারিকার আগে যে টান দেওয়া সম্ভব নয় আল্লাহ বাবায়া দিকে কোরআন উমরিহি ফিমা আফনা আমার দেওয়া 70 বছর খানা কাটাইয়া আইলাই একবার জবাব দাও 6 বছর পরের মহিলা পুরুষ তোমার এখে ঘুম লাগাইলো ঘুমা থেকে খেয়ে দিতা করলো কত মানুষ রাত ঘুমায় বিয়ারে লাশ বার করে লাগে জবা হয় তুমি দুনিয়ার সব ডিউটি টাইমলি টাইম মেইনটেইন করতে পারো ইমানের ডিউটি নামাজের কোনো মেইনটেনেন্স নাই ইমানের ডিউটির কোনো মেইনটেইন তোমার কাছে নাই বছর কে বছর বেনামাজ হইয়া কাটাও বছর কে বছর নাফরমানি করে কাটাও 2 রাকাত নামাজ তোমার বুঝো হয় না আল্লাহর হক ইমানের হক তোমার বুঝো নাই ময়দানে মাশরু আল্লাহর সামনে কি কি জিনিস লইয়া হাজির হইবা পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমরা সারার কবর আছে না নাই আর এই মাঝে না আছে না নাই তাইলে কবর গিয়া বাঁচতে হইলে পয়লা খাম নামাজ এই হলো হাদিসে পাক আইছে কবরের সময় মানুষের জিতা করা হইব ওই সময় আপনার দুই ফরিস্তা গিয়া ঢুকিবা আপনার সোয়াল জবাব আরম্ভ হইব আল্লাহর গোলামের কবর জীবিত হইয়াও দেখবো আর কবর উঠিয়াও দেখবো বেল লাল হইয়া পড়ে বেলটা যে সময় লাল হইয়া ডুবে এই সময় আসর রক্ত জমা করে নেন ওরা ভালো হইন না এই সময় যদি বলা মানুষ নামাজও তা হইন পাক্কা ইন্দ্র মানুষ ঘুমোটা হয় আখটা উঠিয়া দেখছেন নামাজের রোজার গিয়া বাপেটা কিছু নামাজ পুরা উঠে যাও চাই আল্লাহর বন্দায় মার ডাক বাপর ডাক মুগির ডাক বাচ্চার ডাক সারা উপেক্ষা করিয়া আল্লাহর ডাকে জপিয়া বড় বড়ানি হইব আমার নামাজ আগে আদায় করে হইব না বুঝেন না আল্লাহ রাসূল ফরমাইছে আমার উম্মত কবরের সময় তুমি জিতা হইবাই ফরিস্তা তোমার গিয়ে সোয়াল জবাব আরম্ভ করবা ওই সময় আল্লাহর গোলামে উঠিয়াও যাব বেল্লা লইয়া ডুবি যার ফরিস্তা কইবা মান রব্বুকা আল্লাহর গোলামে কইব আমারে হুজুর বানি দে ও কওনা সুবহানাল্লাহ আমার নামাজের ব্যবস্থা দাও ফরিস্তা হলে আল্লাহর কাছে অভিযোগ করবার রব্বুল আলামিন গো আপনার গোলামরে সওয়াল করি কইবার রব্বুকা এ কই হুজুর বানি দাও আমি কইলাম ওমা দিনুকা এ কই নামাজের মুসল্লা দাও আমার নামাজের অফজার গিয়া আল্লাহ কইবা হে ফরিস্তা আমার গোলামে আপনার জীবনে তাকে জিতা হওয়ার লগে লগে যে গোলামে কইছে নামাজের হুজুর বানি দাও আমার গোলামরা তোমরা কেন আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই কোনো দরকার নাই আমার গোলামের খবর দিয়ে আমি জান্নাতের বাগ ঘোষণা দিলাম তোমরা আমার গোলামরে ছাড়িয়াও কারণ আমার গোলামের জীবিত হইয়াও কইছে বলে নামাজের ব্যবস্থা দিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলে আকিমিস সালাহ ওয়াস সালাতিল উসতা তোমরা প্রত্যেকটা নামাজের কায়েম করো বিশেষ করে উস্তা নামাজ কায়েম করো মুফাসসিরিন বলে উস্তা নামাজ হইলো আসর নামাজ হে মুসলমান আজ আসর নামাজের প্রতি মানুষের মুখে নাই কোনো খেয়াল নাই বেশিরভাগ মানুষের বাউসে তো খাটাই দিলাই যুবক হলে খেলতাম সাই খাটাই দিলাই যুবতী হলে আলামনার মোবাইলে বইয়া খাটাই দিলাই হে মুসলমান খবর যদি তুমি হিসাব নিকাশ থাকি করতে চাও তাহলে আসর নামাজ বাজে বাজে পড়ো আল্লাহর কাছে কান্দ মুসলমান নিয়ত করো আজ থেকে আমরা সবাই আসর নামাজ জমাতে আদায় করবো হবে ইনশাআল্লাহ এত জোরে হয় ইনশাআল্লাহ আল্লাহর কাছে বুঝেন আল্লাহ আমলের তৌফিক দেবো আমিন কিন্তু শয়তান আছে না নাই বাজনদারে আছে না নাই শয়তানের লাগি যুদ্ধ করা পারবেন তো হানা কইলা পারবেন
কারণ শয়তানে আমরা এই বিপদগামী করে। তাই শয়তানের সাথে যুদ্ধ করবে কিনা একটা ঘটনা হয়। হযরতে বায়জিদ বুস্তামি আল্লাহর এক ওলি একদিন তাইন এশার নামাজ পড়িয়া তান হুজরাত তান রুমো পুরা ঘুম ধরছেন আর ওলা ঘুম লাগছে শয়তানের পুরা সাহায্য দিছে আস্তা উঠিয়া যখন বদর রক্ত হইছে যেমনে দেখছেন বদর রক্ত দৌড়াইয়া গিয়া বাজো মাথায় নামাজ আদায় করলাম আদায় করিয়া রাস্তার পাগল বেশে দৌড়াইয়া রঙ্গ ফলাইন খানদানের দৌড়াইলার কইল আল্লাহ আজকে কি মহা গুনাহ করছি জানি না এনে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না একবার বলা সুবহানাল্লাহ আমরাও লাগে মায়া কত আছে আর তারা এই কথা বুঝতে পারছে গুনাহ করলে আমলের তৌফিক হয় না বুঝা গেছেন ওরা মানেন না যত মুসলমানের হুয়া যেমন জানি বর্তমানে সুরত যেমন যদি আমরা মাতার সাইড বাজুর সুল সাসিয়া কুকুর লেঞ্জ লাগাই নবাই আছে আসেনি না নাই আসেনি না রে আসেনি না নাই এটা এখন কি নমাজ পড়েনি কত না রে এটা নমাজ পড়েনি না কারণ এরা গুনাহ করতে করতে কুকুর লেঞ্জি বানাই আল্লাহ ছাড়ি দিছে হ্যাঁ আবার আল্লাহ ফরমাইছে ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطان فهو له قرين যে সবাই গোলামে আমার জিকির ছাড়ি দেব আমার স্মরণ বাদ দিলাইব নামাজ থেকে ঘুরে যাইব ফরজ ওয়াজিব সুন্নাত নফল তরক করে দিব হারাম হালালের তমিজ করতে নাই চৌড়ান্ত নাফরমানির মধ্যে যখন লিপিবদ্ধ হইব আমি আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাব তার গর্দনাতে শয়তান লাগাইয়া দিব শয়তানে তারে লাগাম দিকিন ভাবে চালাইব বাপের ফুয়ায় দেশে গোলামত করো 2 রাকাত নামাজও পড়া করতে পারতাই নাই শয়তান গর্দনা যদি আল্লাহ ভয় দুনিয়ার কোন মোল্লার ক্ষমতা আছে নাই যা মাতলা ফেলে এর মাফরা ওনাদের লাগে কত মায়া থাকে মায়া বস্তুটারে আল্লাহ পাকে মুহাব্বত বস্তুটারে 100 ভাগে ভাগ করছো হরিয়া 99 ভাগ মায়া আল্লাহ কার কাছে রাখছো 1 ভাগ মায়া দুনিয়ার সৃষ্টি জগতে বাটিয়া দিছন এর মাঝে মায়া তুলা সাথে বেশ পাইছন মার মায়া কতখানি ওনাদের লাগে 99 ভাগ মায়া আল্লাহর কাছে রইছে আল্লাহ কইছে কুতুউনি আস্তাজিব লাকুম তুই যদি গুনার সাগরে ডুব দিলাস আমার কাছে আমি মাফ করে দিব তোর ডাকো ছড়া দিব আল্লাহ কইছে ও গোলাম তুই যত গুনাহ করছ না আমি তোরে কোন রইব কিন্তু ইয়াদ রাখো বাইরে আল্লাহ যদি তেজ্য গোলাম বানায়া বাপে যদি তেজ্য পুত্র করিয়া দেলা পালাদর লোক ছাড়ে আল্লাহ যদি তেজ্য গোলাম বানায়া শয়তান ভয় দিলায় দুনিয়ার কোন শক্তির ক্ষমতা নাই তোমার গর্দন থেকে শয়তান নামাই ধরে ভাই আমন পুরা আলা হলা আজকে গাওয়ালে চেষ্টা করো তারে নমাজ পড়তে আটকায় না আল্লাহ বেমের হয়ে গেছে আল্লাহ বেমার হয়ে গেছে এটা বুঝো আল্লাহ এক মুসলমানের লাগি সবচেয়ে বড় গজব এক মুসলমানের লাগি এর চেয়ে বড় গজব হইতে পারে না যে নামাজটাকে দূরে করা আল্লাহর বহুত বড় এক গজব তার লাগি এর চেয়ে বড় গজব আর নাই কারণ বেনমাজি হালাতে মরে কুকুর মরা থাকি আওয়াজ একবার বলেন আউযুবিল্লাহ কারণ কুকুরে তো মরছে মাটি দিছে মাটিতে মিশে গেছে কিন্তু এই মরার মাঝে কবর আগুন জ্বালানি হইব না হাতেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এক মহিলা সত্য যুগ আছে এক গ্লাস এক বোতল তেল লইয়া যাইরা আত্মা কি বড়িয়া ভাঙি গেছে মাটিয়ে তেল আগুনে চুষি লইছে আল্লাহর বান্দা দৌড়াইয়া গেছেন ইয়া ওমর কাছে ওমর আপনি আমিরুল মুমিনিন আপনি আমার একটা বিচার করো গোয়া কি বিচার বলে আমার আত্মা কি বোতল ভরিয়া ভাঙিয়া মাটিয়ে তেল খাই লাইছে আপনি বিচার করি দেখবা মাটির বিচার করে আপনি ভরিয়া দেখবা এখন কোন দুনিয়ার কোনো আসলে এই বিচার বসিব না ঘটনা থাকে বসিব না তখন করে আপন কত অ্যাডভান্স মাটির বিচার বসিছে ও সুবহানাল্লাহ সমুদ্রের পানিরে কইছে নিবাই না হবাই দাও পানি নিছে ও সুবহানাল্লাহ তার মধ্যে ঈমান কত বার লগে লগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসের মধ্যে রাসূল রেখা হে মাটি আমি আমিরুল মুমিনিন ওমর তোমারে কইয়ার তোমারে আমি কইয়ার এই মহিলার তেল তুমি বার করে যাও যদি না দিবাই
এই জায়গার মধ্যে বেদবাদী মানুষের আমি দখল করে দিব, তখন সাজা বুঝ পাইবাই। লগে লগে মাটিয়ে সিবিয়া তেল বার করছে, দৌড়াই গেছে মাটি এই কথা। যদি উপরে একজন বেদবাদীর দখল দিলাই, আল্লাহ এখন জ্বালাইয়া দিব। আমি মাটির ভিত খালি যাইছো নাই, দৌড়াইয়া সিবিয়া তেল বার করে দিলাইছে। আবার জোরে হোক সুবহানাল্লাহ। এই বেদবাদী আপনারা কোনো আসেনি না নাই? মাঝে মেঘে এটা বসি দিও না, ক্ষমতা নাই বাড়ি থেকে মুসলমানের ঘুয়ারে বসি ধরা যায় না। আব্বা জানার কোনো চিন্তা নাই, তান গেছে নমাজ নাই, আম্মা নমাজ নাই। 7টা 8টা পর্যন্ত মুসলমানের দরজা লোক তাকে আসেনি না নাই? ওরা মাত্র আসেনি না নাই? কি বিপদ সামনে আছে বুঝবই ভাই, এমন নাই বুঝবই ভাই। থোড়া বাদে আইসে অত চলে আর চলবো। আমার জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনায় রত ছিলাম বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তে পারলা না। আস্তা দিন খালি রাস্তায় রাস্তায় আটনের খান্দয় আর কইলো আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, কেন আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। একবার কওনা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি, আপনার তোরে মুরব্বী আসো, প্রৌঢ় আসো, যুবক আসো, আপনার তোর এই এলাকা যখন কোনোদিন হাইলাকান্দির কোনো মানুষের দেখছো নাইনি? এক মানুষের খালি ফাঁকড়া লাগান দৌড়ার আর খান দেন। আপনি জিজ্ঞাইলে ভাই এখানে খান তো হইলো বছর অনুমান করেছি না করে খান দিয়ে আর এটা মানুষ জীবনে দেখছো জোরে মাত্র দেখছো নি? বেটি মরলে বেটায় খান দিয়ে নানি কাসর চলে বইয়া লুকাইয়া খালি খেট খেতাইয়া গেছে মনে হয় খান দিব তো মায়া আছে 40-50 বছর খান দিব বলেন। মা বললে ভয়ে খান্দে, বাপ বললে ভয়ে খান্দে, ভাই বললে ভাইয়ে খান্দে, মা বললে বোনে খান্দে, স্বামী বললে স্ত্রী খান্দে, স্ত্রী বললে স্বামী খান্দে। কিন্তু হে নিজে বলে তার লাগে খান্দা খেও নাই রে ভাই। সবচেয়ে বেশি নিজের লাগে খান্দা খান্দানি ভাতেই না রে।